আমার নবী রহমাতুল লিল আলামিন আঙ্গুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাইতো। আমার নবীর আঙ্গুলের ইশারা করলে ঝর্ণা প্রবাহিত হয়ে যাইতো। আমার নবী রহমাতুল লিল আলামিন এইভাবে রাস্তা দিয়ে হেঁটে গেলে আসমানের মেঘমালাগুলো ছায়া দিত। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছগুলো আছে নবীকে সালাম দিত। এইগুলো আমার নবীর সম্মানের মুজেজা। সে বলে এর নাকি 3 লাখেরও বেশি মুজেজা আছে। আমি বলি তার মুজেজা হলো সব থেকে বড় যে মুজেজা, সেটা হলো সে মৃত্যুর সময় কলেরা রোগে আক্রান্ত হয়ে টয়লেটে গিয়ে মৃত্যুবরণ করেছিল, আর তার উম্মতেরা একত্র করে তাকে মাটি দিয়ে কবর সমাধি করেছিল। ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমার বানানো কথা না, এটা হলো বাস্তব কথা। নবী রাসূলগণ যেখানে ইন্তেকাল করতো সেখানে তাদেরকে সমাধি করা হতো। আর এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বউ যে ছিল, সে বলছে যে আমার স্বামী ছিল, আমার স্বামী হঠাৎ করে কলেরায় আক্রান্ত হলো, ঘন ঘন বাথরুমে যাওয়া শুরু করলো। এক সময় আমার না বইলেই বাথরুমে গেল, যাওয়ার পরে আর বাথরুম থেকে বেরোয় না, যায় দেখি যে ওইখানে ময়রা আছে, মারা গেছে। এরপরে ওর উম্মতেরা আইসা ওইখানে তার গর্ত খুঁজে কবর দিছে। বলেন আলহামদুলিল্লাহ।